ভেনেজুয়েলার মতো ইরানকেও কি হালকাভাবে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র? আবারও ইরানে হামলা চালালে টিকে থাকতে পারবে তো ইসরায়েল? কারণ নিজেদের সামরিক অস্ত্রকে পূর্বের চেয়েও বেশি শক্তিশালী করে ফেলেছে তেহরান। এদিকে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির তাগিদ দিচ্ছেন সমরবিদরা। কি হবে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করেই ফেলে? ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধে জড়ানোর জন্য বিভিন্ন ধরনের পায়তারা করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলায় আক্রমণ চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটক করে যুক্তরাষ্ট্র, যদিও আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টিকে অপহরণের সাথেই তুলনা করছেন। এদিকে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের আক্রমণ দেখে কিছুটা উৎফুল্ল ইসরায়েল। তাই তো ইরানকে ঘিরে হুঙ্কার দিয়েছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ভেনেজুয়েলায় যা ঘটেছে সেদিকে ইরানের শাসক গোষ্ঠীর গভীর মনোযোগ দেওয়া উচিত। এমন বার্তার মাধ্যমে কি বোঝাতে চাইছে ইসরায়েল? মুদ্রাস্ফীতি সহ অর্থনৈতিক নানা সংকটের মধ্যে ইরানে শুরু হয়েছে ব্যবসায়ী সহ সাধারণ মানুষের আন্দোলন। আর সেই আন্দোলনকে সমর্থন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সতর্ক করে ট্রাম্প বলেছেন, আন্দোলনকারীদের উপর ইরানের সরকারের সহিংসতা চললে সেখানে হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র। আমরা খুব কাছ থেকেই ইরানের আন্দোলন পর্যবেক্ষণ করছি। যদি খামেনির নেতৃত্বাধীন ইরানের সরকার বিক্ষোভকারীদের উপর হত্যাযজ্ঞ চালায়, তাহলে যুক্তরাষ্ট্র শীঘ্রই ইরানে আঘাত হানবে। অন্যদিকে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে আবারও তর্জন গর্জন শুরু করেছে ইসরায়েল। ইরানের সামরিক বহরে থাকা ব্যালিস্টিক মিসাইলগুলোতে রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি বিস্ফোরক যোগ হয়েছে, যা দিয়ে মাইলের পর মাইলে থাকা ইসরায়েলের জনবসতি নিমিষেই ধ্বংস হবে। সম্প্রতি ট্রাম্পকে এমন উস্কানিমূলক বার্তাই দেন নেতানিয়াহু, যার কারণে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করছে মার্কিন প্রশাসন। তাহলে কি ব্যর্থ হবে কূটনৈতিক আলোচনা? গত বছরের জুনে ইসরায়েল ইরান 12 দিনের যুদ্ধ শুরুর আগেও ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন জানিয়েছিল, কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমেই ইরানের পারমাণবিক ইস্যুটির একটি সুরাহা বের করবে হোয়াইট হাউস। এমনকি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে আনার প্রতি ইরানকে চাপ দেন ট্রাম্প। কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনি যখন কোনোভাবেই ইহুদিবাদীদের কাছে মাথা নত করছিলেন না, ঠিক তখনই ইরানের বিরুদ্ধে বর্বরতা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। কিন্তু সেই যুদ্ধে ইরানের সামরিক শক্তি প্রসঙ্গে বেশ কঠোর বার্তাই পায় ইহুদিবাদীরা। এত কিছুর পরও কি ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র? হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে এই মুহূর্তে ইরানের কূটনৈতিক আলোচনার কোনো সুযোগ নেই জানিয়ে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের প্রেসিডেন্ট জামাল আব্দি বলেছেন, বর্তমানে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরান সম্ভাব্য সংঘাতের পথেই রয়েছে, যার কারণে ইরানের জন্য পারমাণবিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৃজন মাহমুদ, নিউজ 24।